আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। দেখেন আমরা রাত্রে কীভাবে বাচ্চা রাখি। রাত্রে দেখেন কত সুন্দরভাবে পেপার দিয়ে শুকনো ফিপ করে আমরা যারা পট দিই, পটের মাঝখানে যদি আপনার এভাবে একটা কাগজ দেন, তাহলে আপনার নিচের পেপার ভেজার সম্ভাবনা খুবই কম। আমার বেডিং আর চীনা হাঁস একসঙ্গে রাখা, এগুলো হচ্ছে আপনার একদিনের বাচ্চা, আর বেজিং আর হচ্ছে আপনার 7 দিন বয়স চীনা হাঁস। এগুলো আমরা এভাবে রাখি এবং অ্যান্টিবায়োটিকের পানি দিয়ে রাখা লাগে। অনেকে বাচ্চা ক্যারেট করে রাখেন রাত্রে, সারা রাত পানি না খাওয়ার কারণে সকালে যে পানি খায় অতিরিক্ত খায়, অনেকে ঠান্ডা লেগে যায়। এই জন্য যেভাবে আপনার বোর্ডিং করতে হবে। দেখেন আমাদের এখানে বোর্ডিং করি না, লাইট নাই, একটাই কারণ আমি এদের শাটার বন্ধ করে দেবো একটু পরে। আর অন্য অন্য মুরগি আছে বিদায় ফ্যানও চালানো যাচ্ছে না। আপনারা তাপমাত্রা সবসময় মনে রাখবেন যে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময় আপনার ঠান্ডা থাকে এবং এমনি অনেক গরম, কিন্তু বৃষ্টি হলে আপনার যে ঠান্ডাটা লাগে সেটাতে আপনার ঠান্ডা গরম বলে। ঠান্ডা গরম লাগলে আপনার অসুস্থ বেশি হয়ে যাবে। আমরা এই যেটুকু দেখতেছেন, আমরা যে শাটার অফ করে দিই তখন তাপমাত্রা আরও বেড়ে যাবে, তখন বাচ্চা আরও একবারে চঞ্চলতা, এখনই আছে চঞ্চলতা। এই অনেকে আমাদের দেখেন রাস্তায় আমরা দেশি মুরগি রাখছি খাবার পানি দিয়ে, যে পাহারাদার। পাখির বাচ্চা আপনাদের আমি আগে দেখাইছি যে কোয়েল পাখি কীভাবে বোর্ডিং করতে হয়। দেখেন গতকালকের ভিডিও আপনাদের দেখাইছিলাম আমি। আজকে বাচ্চার বয়স 2 দিন। শাড়িতে দেখেন আমি সব জায়গায় তাপ বাড়ানোর জন্য বাইরে, এই মুহূর্তে মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে আপনার তাপমাত্রা আছে। আমি ভিতরে দেখাই যে আপনার কীভাবে আছে। দেখেন বাচ্চাগুলো একবারে দেখেন যে কোনো জড়াজড়ি নাই। আপনার একটা পাখি আমাদের টোটাল 2 দিনে 1960 পিস পাখি আমাদের বোর্ডিং করা ছিল। এখানে আমাদের কালকে 6টা, আজকে টোটাল এরকম 9টার মতো। তার মানে 15টা পাখি আমাদের। অনেক সময় অনেক ছোট থাকে, অনেক খিস থাকে, যাদের নাভি খুব কাঁচা থাকে ওরা অনেক সময় টেকে না। 15টা পাখি আমার বাচ্চা আমাদের এ পর্যন্ত মারা গেছে। অনেকে শুনি প্রায় বলে, ভাই আমার 400 পাখি থেকে আমাদের 100 নাই। আমার খুব খারাপ লাগে, যেহেতু টাকা দিয়ে আমাদের কাছ থেকে নেয়। দেখেন আমাদের বোর্ডিং সিস্টেমটা, পাখি থাকতে হবে সব জায়গা। পাখি আপনি তাহলে বলবেন সুস্থ সুন্দরে। দেখেন সব সাইডে ভালোভাবে আপনি যদি আপনার একটা পেপারে প্রচুর তাপ বাড়ায়। পেপার যেভাবে আপনি যে শাড়ির ওপরে পেপার যদি দেন, তাহলে আপনার তাপ ভালোভাবে মেনটেন করতে পারবেন। এই যে এখন একটু পরে যদি বৃষ্টি নামে ভালো হবে, আমি আরও 2-3টা পেপার বাড়াই দেবো। দেখেন পাখির ভিতরে বাইরে থেকে, এই দেখেন 2 দিনের পাখি, একবারে কোনো জড়াজড়ি তো দূরের কথা। পাখি মনে করেন যে সাইজে চলে আসছে। আর আমাদেরটা অরিজিনাল জাপানি কোয়েল, একবারে জাপানি কোয়েল। যেহেতু আমি আসছি এই সাইডে, জন্য বাচ্চা এক সাইডে চলে গেছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো 10 থেকে 12 দিন বয়স হইলেও মায়া মধ্যে আপনাদের আলাদা করে দিতে পারি আমরা। পাখি অবশ্যই আমাদের নাম্বারে আমার সাথে যদি যোগাযোগ করেন আপনাদের ভালো পরামর্শ পাবেন। কোয়েল কীভাবে একবারে ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো যে কীভাবে আপনার পালন করতে হয়, কীভাবে হচ্ছে আপনার বোর্ডিং করতে হয়, কোনটা খাওয়াবেন ওষুধ, এগুলো আমার কাছে শুনবেন আমার নাম্বারে। কিন্তু ভাই সবাই 9টার পরে ফোন দিতে হবে। 9টার পরে আমি অনেক কাজ করি, তো আমার আরও ফার্মে আছে, সেখানে কাজ করা লাগে। 9টার পরে ফোন দেবেন। আসসালামু আলাইকুম।